মানে এই ভোটের এই কদিনের মধ্যেই মনে করে দেখুন, আপনাদের মনে নেই মিস্টার মোহন ভাগবত হঠাৎ করে বক্তৃতা দিতে দিতে উত্তরপ্রদেশের মাটি দাঁড়িয়ে বলল ভারতবর্ষের মুসলমানদের ঘর অফসি করা লাগবে, অর্থাৎ মুসলমানরা ছিল হিন্দু, আবার ওদের হিন্দু হতে হবে। বলেছে কিনা? হ্যাঁ না? ভদ্রলোক বলছে আপনাদের আমাদের ঘর অফসি করতে হবে, হিন্দু হিন্দু হতে হবে আমাদের, নাউজুবিল্লাহ। আমি যদি বলি মিস্টার মোহন ভাগবত আপনাকে আপনাকে আমাদের ধর্মে আসতে হবে, আমি বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। মোহন ভাগবত জি কলকাতায় মনে করে দেখুন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, জায়গাটা শহীদ মিনার। ওই বক্তৃতা দিতে দিতে বলেছিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের রক্ত হলো এক, অর্থাৎ সকলের ডিএনএ এক। ডিএনএ মানে রক্ত, সকলের ডিএনএ এক। সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার সকলের ডিএনএ যদি এক হয় রক্ত, তাহলে বাবা এক হতে হবে। আরে কথা বুঝতে পারেন, বাপ না এক হলে রক্ত এক হবে কি করে হিন্দু মুসলমানের? তখন উনি বললেন হ্যাঁ হ্যাঁ বাবা এক হতে হবে। সাংবাদিকরা বলেন বাবাটাকে? উনি বললেন বাবার নাম আদম, আদমা নামো রহিমা নমস্তস্যৈ নমো নমঃ। এই পৃথিবীর জমিনের প্রথম নবী হলো আদম, আমরা আদমের জাত। তাই মোহন ভাগবত আপনাকে যদি ফিরতে হয় গোড়ায় আদমের কাছে এসে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, ঠিক না বেটা? আদম আলাইহিস সালামের মা হাওয়ার সাথে মিলনে প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়। একটার নাম হাবিল, একটার নাম লিউজা, একটার নাম কাবিল, একটার নাম আকলিমা। প্রত্যেকবার দুটো করে জোড়া জোড়া, কিন্তু একবার শুধু একটা ছেলে হলো। আদম নবী বলে আল্লাহ এ ছেলেটার বলে ও ছেলেটা দুনিয়ায় বিয়ে হবে না, যেহেতু ছেলেটা নবী হবে আপনি চিন্তা করবেন না, যেহেতু মেয়েরা নবী হবে না, নবীর মা হবে, তাই ওর সাথে আমি কোনো মেয়ে পাঠাইনি। আল্লাহ বলছে আপনি টেনশন করবেন না। আল্লাহ বললেন আপনার এই ছেলেটা নবী হবে, নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী শীশ নবী হয়ে গেছে, কিরকম সস্তা না? না না না, নবী আদম বলছে শীশ আল্লাহ আপনাকে নবী করে দিয়েছে। নবী শীশ বললে আব্বা আমি নবী হয়ে গেলাম কি করে? বলে তুমি আমার সাথে বলো লা ইলাহা। নবী শীশ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নবী আদম বলে না 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 না, আমার নাম নিলে হবে না, তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী শীশ বললে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, আদম নবী বললে তাহলে নবুয়তের খাতা থেকে তোমার নাম কাটা যাবে বাবা। এখন ভেবে চিনতে দেখো তুমি নেবে কিনা। বলে আব্বা আপনি বেয়াদবি নেবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হ্যাঁ আমার তখন খামির, আমার শরীরে তখন রূহ আসেনি, তখনও আল্লাহ ওনাকে তৈরি করেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে শিগগির পড়ো লা ইলাহা। আপনারা পড়বেন আমি বোঝাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে নিয়ে নবী আদম বললেন এ আমার ছেলে শীশ, আপনি
দিনের দাওয়াত দিতে বেরিয়ে যান। মনে করে দেখুন আদম নবীর বেটা নবী শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরে তীর ঘেঁষে ভারতবর্ষের জমিনে প্রথমে যে জায়গায় দাঁড়িয়ে ওনার অনুসারীদের ফয়েজ দিয়েছিল। ফয়েজটা কি আমি পরে বলছি। ওনার অনুসারীদের যে ফয়েজ দিয়েছিল সেইখান থেকে ওই জায়গাটার নাম হলো ফৈজাবাদ। আমাদের নিয়ত আছে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলা আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ আসুক। এটা কি আপনাদের শোনা আছে? হ্যাঁ, এই প্রথম শুনছেন স্যার, শুনেছেন? এর মানেটা কি জানেন? মানেটা শুনে নেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমি আমার বলুন কলটা কোথায়? আপনারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি দেখাতে পারি কেন? আমি কল দেখাতে পারি, রাসূল সাহাবাদের দেখিয়েছে তাই। কারণ ওই জায়গাটা না দেখলে আপনি চিনতে পারবেন না। ওইটাকে খেয়াল করে আল্লাহ আল্লাহ জিকির করতে হয়। আমার মুর্শিদের ওসিলায় আমি ওই কলবের জায়গাটা বা আপনিও চিনতে পারবেন। কলব, রুহু, শের, খপি, আক্কা, নাফস, আমি লম্বা করছি না, যেটা বোঝানোর জন্য বলছিলাম। এই কলবে যতক্ষণ ফয়েজ না ঢুকবে ততক্ষণ কলবের ময়লা দূর হবে না। আমরা যে গুনাহ করি সেটা জায়গা নাই কোথায়? ইন্না ফিল জাসাদা মুদগাতান, হাদিস আছে, নিশ্চয়ই তোমাদের শরীরে, ভালো করে শুনবেন, এক টুকরা গোশ আছে। রাসূল বলছেন ইজা সালুহাত জাসাদা কুল্লুহু, ওটা যদি পাক হয় তাহলে তুমি পাক। ইজা ফাসাদাত জাসাদা কুল্লুহু, যদি ওটা নাপাক হয় তুমি নাপাক। আলা ওয়াহিয়াল কলব, ওটাই হচ্ছে তোমার কলব। তাই দাদা হুজুর বলেছেন মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন আল্লাহ 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 বলে। বোঝা যাচ্ছে ওয়াজ শুরু করেছিলাম, মনে আছে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলব আল্লাহ আল্লাহ আল্লাহ, এই গোস্তটা বলবে বলে, তারপর এখানটা বলবে, তারপর এখানটা বলবে। এটা হচ্ছে কলব, এটা হচ্ছে রুহু, এটা শের, এটা খপি, এটা আত্মা। এটা জানেন তো? হ্যাঁ না বলে। এই সবগুলো আল্লাহ আল্লাহ বলবে ভিতরে। কে আপনাকে ধরবে? কারোর ধরার ক্ষমতা নেই তো। পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারে? হ্যাঁ না বলুন, পারে না। এই জন্য দাদা হুজুর বলেছেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। এর দ্বারা কি হবে? আল্লাহ রসুলের নূর, এই নূর মানে ফয়েজ, নূর মানে এলেম, নূর মানে হলো আধ্যাত্মিকতার প্রবাহ, নূর মানে জ্যোতি, যেটা আপনার কলবের ময়লাগুলো ফেলে দেয়। আমি উদাহরণ দিলে আপনাদের বোঝাতে পারবো, আমি উদাহরণ দেব, বোঝাতে পারবো। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আগে আমি আয়াত তুলেছিলাম, তখন 1:45 বাজে। মৌলানা জয়নুল আবেদিন সাহেব ছেড়েছিল তখন 1:45, তখন 40-42 তখন। সেখান থেকে আমি আপনাদের কাছে একটা আয়াত এনেছিলাম, ইয়া কানা আবুদু। মনে করে দেখুন, আমার ইবাদত হবে কার? জোরে বলে সাহায্য করবে কে? হযরতে আদম আলাইহিস সালামের ছেলে শীষ নবী, ওনার সঙ্গীদের কি শেখাচ্ছেন? এই কলবে ফয়েজ দিয়ে ঈমানের নূর ঢুকিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য রাখছি। এই জন্য দাদা হুজুর ওনার তরিকত দর্পণ অর্থাৎ বসিরহাট হুজুরের তরিকতে লিখেছেন উনি পীর হবেন যার কাছে এই 5টি জিনিস বা 6টি জিনিস আপনি পাবেন। লক্ষ্য করুন, তার মধ্যে প্রথম হবে তিনি আপনাকে ফানা করাবেন। ফানা দেখুন, অর্থাৎ আপনার কলবে জিকির আসার পর আপনি যখন নামাজে দাঁড়াবেন, কারণ আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, নামাজেই মুমিন তার আল্লাহকে দেখবে। এটা তো হাদিস। নামাজে যখন আল্লাহকে দেখতে হবে তখন নামাজ পড়তে যাওয়ার আগে আপনাকে কলবে পূর্ণ ঈমান ঢুকিয়ে নিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? বোঝা যাবে? একটু আমি উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে।
আপনি মনে করে দেখুন, আপনাদের মনে নেই হযরতে, সবাই চেনেন এনার নাম, সব ভাই জানেন এনার নাম হচ্ছে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম শুনেছেন? এনার আব্বা জানেন নাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। মুখস্থ করেন। কোন এক যুদ্ধে ওনার পায়ে তীর বেঁধেছিল, মনে করে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা গিয়ে বললেন হযরতে আলীর পায়ে তীর বেঁধেছে। রাসূল বললেন ও যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা বার করে নেবে। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তাই তীরটা বার হবে কখন? কানা আবুদু, নামাজ হবে যখন। ভালো করে বুঝবেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন ছিল শুক্রবার। মনে করে দেখো, দিনটি হলো 10ই মুহররম, কারবালার পবিত্রতম জুমার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমার জিল জাওশান, উনি হলেন ওনার সৎ মামা হযরতে আলীর শালা। মা ফাতেমা তো জোহরা ইন্তেকাল করলে ইমাম হুসাইন যে মেয়েটা বিয়ে করে সেই মেয়েটার ভাইয়ের নাম ছিল সীমার। তার সম্পর্কে ইমাম হুসাইনের মামা হবেন। কারবালার মাঠে দাঁড়িয়ে ইমাম হুসাইন বলছে, মামাজি আপনি আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়তে দিন। ইমাম হুসাইনের নামাজ পড়তে শুনে সীমার বলেন, আমি তোমাকে জুমার নামাজ পড়তে দিতে পারবো না। বলে কেন? বলে জুমার নামাজ পড়তে গেলে তোমাকে মসজিদে যেতে হবে। জুমার নামাজ মসজিদ ছাড়া হবে না। মনে রাখবেন, জুমার নামাজ মসজিদ ছাড়া হয়, এই জন্য তো মসজিদ বানাচ্ছেন। ওই মসজিদে ওয়াক্ত হবে ছোট হলে, কিন্তু জুমার নামাজ হতে গেলে তার মসলা আছে। এই জন্য বলে এখানে জুমার নামাজ পড়তে দেবো না আপনার। তাহলে কেন? বলে আপনাকে যদি জুমার নামাজ পড়তে দিই তাহলে আপনাকে নিয়ে যেতে হবে কুফার মসজিদে, আর কুফার মসজিদে গেলে ওখানকার লোকজন আপনাকে চিনে ফেলবে, ইয়াজিদের বিরুদ্ধে আপনার পক্ষে যুদ্ধ করবে, তাই আপনাকে ওখানে নিয়ে যাব না। সীমার বললেন, মামা আমাকে নিয়ে যাবেন না? বলে না। বলে ও তাহলে আমার জুমা পড়া হবে না? বলে না। বলে আমাকে তো নামাজ পড়তে দেবে না? বলে হ্যাঁ দেব। আমি আপনাকে 2 রাকাত যোহরের কসর নামাজ পড়তে দেব। কি নামাজ? যেহেতু আপনি মুসাফির, মক্কা থেকে আসছেন, যেমন আমরা মুসাফির হয়ে গেছি, তো বলে আপনি 2 রাকাত যোহরের কসর পড়ে নিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস খুলে দেখবে, কারবালার ময়দানে যেই নামাজে দাঁড়িয়েছে, আপনাদের মনে নেই সীমার আর তার দলবল এত পরিমাণ তীর মেরেছিল, কিন্তু নামাজি ইমাম হুসাইনের গায়ে একটাও তীর লাগে না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন ভারতবর্ষে প্রথম ঢুকেছিলেন, জায়গাটা ছিল দিল্লি। ওইখানে ঢুকে ওখানকার রাজা ছিল তখন পৃথ্বীরায়, উনি ওইখানে দাঁড়িয়ে আযান দিয়েছেন, আল্লাহু আকবার। পৃথ্বীরায়ের লোকজন চারিদিক দিয়ে তীর বল্লম ছুঁড়ে মেরেছিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আযান দিচ্ছে, একটা ওনার গায়ে লাগে না। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আপনাদের মসজিদে ফাজায়েলে আমাল বলে আল্লামা জাকারিয়া হুজুর লেখা কিতাবটা আছে? আপনাদের মসজিদে আছে কি? ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন তো, যদি থাকে বইটার একটা পৃষ্ঠা আমি বলে দিচ্ছি, একটু পড়ে নেবেন কাল। ফাজায়েলে আমাল, ওই বইটির আসল নাম হচ্ছে ফাজায়েলে তাবলীগ।
ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, একসাথে আল্লামা জাকারিয়া যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেবের ভাগনা হন, সবাই জানেন। উনি লিখেছেন বইটা, কাছে থাকে তো আমার কাছে আনেন। যেহেতু তাবলীগ জামাতের বহু সব মসজিদে প্রায় এই বইটা পড়ানো হয়, দার্স দেওয়া হয়, দার্স। যদি আপনাদের মসজিদে থাকে বা কোথাও থাকে দেখে নেবেন, যদি থাকে। উনি কি লিখেছেন দেখে নেবেন, না দেখলে বোঝাতে পারছি না আমি কি লিখেছেন। দেখুন, এক লাইনে শুনে নেন। উনি একটা কুলির ঘটনা লিখেছেন। কুলিটা ছিল খুব আল্লাহওয়ালা। কুলিটা এত আল্লাহওয়ালা, লোকে ওকে বিশ্বাস করে হাজার হাজার টাকা দিতেন কাছে। ওই হাজার হাজার টাকার সোনা নিয়ে কুলিটা যাচ্ছিল জায়গার নাম বাগদাদ। রাস্তায় একটা লোক কুলিটাকে বললে, তুমি যাবে কোথায়? বলে, আমি বাগদাদে যাব। বলে, আমাকে একটু নিয়ে যাবে ভাই? বলে, কেন? বলে, আমি তোমাকে বাগদাদে পৌঁছে দেবো শর্ট রাস্তায়। কিন্তু বাগদাদে না নিয়ে এই লোকটি ওকে নিয়ে গেছিল ডেরায়। ডেরায় মানে ডাকাত। কিতাবটা খুলে দেখবেন। ওকে যখন ডেরায় নিয়ে গেছে, ছেলেটি বলে, তুমি আমাকে এখানে আনলে কেন? বলে, জানো না আমি ডাকাত? বলে, কি করে জানবো যে তুমি ডাকাত? মানে, হ্যাঁ আমি ডাকাতি করি। তাহলে এখন কি চাও? বলে, তোমার মালগুলো সব চাই। বলে, তা নিয়ে নেন। বলে, না আমি মালও নেই, আমি খুনও করি। বলে, আমাকে খুন করবেন? বলে, হ্যাঁ। বলে, তাহলে আপনি আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেবেন? বলে, নামাজ তো পড়ো। বলে, কেন আপনি নামাজ? বলে, ওই দেখো 6 দিন আগে ওরা তো, তুমি তো 2 রাকাত বললে, ওরা তার চেয়ে বেশি নামাজ পড়েছে, নামাজ ওদের বাঁচাতে পারে। দেখো দেখো, ওই দেখো। বলে, তা আপনি আমাকে পড়তে দেন 2 রাকাত? বলে, পড়ো। কিতাবটা খুলে দেখুন, ছেলেটি 2 রাকাত নামাজ পড়ছে, কিন্তু ওই সামনে তলোয়ার ধরে রেখেছে বলে সূরা ফাতিহা মনে নেই। আতঙ্ক এসে গেছে, ভয়। কিছুক্ষণ পর কিতাবটা খুলে দেখবেন উনি সূরা ফাতিহা পড়েননি। কিছুক্ষণ পর ছেলেটার কলবে খেয়াল করেছেন, বাম স্তনের দুধের নিচের লতিফায় কলব, যাকে অন্তর বলে, ওই দিকে খেয়াল করে চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করে সেজদায় গিয়েছে। আপনি বইটা আনুন, সেজদা থেকে মাথা তুলে দেখে ওর সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির গায়ে বর্মা পরা, হাতে তলোয়ার, তাতে রক্ত লাগা, আর ডাকাত সর্দার উবুড় হয়ে পড়ে আছে। এই ছেলেটি, কুলি ছেলেটি মাথা উঁচু করে জিজ্ঞেস করছে, আপনি কে? আপনার হাতেও রক্তাক্ত তলোয়ার, আর ডাকাত সর্দার কোথায়? আপনি কে? বলো, ছেলে একটু আগে তুমি তোমার অন্তরের খেয়ালে যে আল্লাহর জিকির করেছো, আমি সেই আল্লাহর পাঠানো, আল্লাহ সেই পাঠানো তোমার ইবাদত, তোমাকে সাহায্য করছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, সীমার বলল, আপনাকে জোহরের কসর নামাজ পড়তে দেব, আর আপনি যদি জুমা পড়তে চান তাহলে আপনাকে, সীমার বলল, তাহলে আপনাকে ইয়াজিদের হাতে বায়াত হতে হবে, বায়াত। ইমাম হোসেন বললে, বায়াত হতে গেলে কিছু শর্ত লাগে। যিনি বায়াত করবেন আর যিনি বায়াত হবেন, যিনি বায়াত করবেন তার ন্যূনতম গুণ। বসিরহাটের আল্লামা লিখেছেন পীর কাকে বলে, হুজুর লিখেছেন বহু আলেম, হাফেজ, কারি, মাওলানা, সুফি, দরবেশ যদি সাক্ষী দেয় ওর কাছে ভয়েস পাওয়া যায়, তাহলে ওর কাছে ওকে পীর মেনে বায়াত হবে। ভয়েস আধ্যাত্মিক নূর, যেটা মুরিদের কলবে মুর্শিদ নিক্ষেপ করে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, দাদা হুজুর কিবলা
যিনি তার মুরিদের কলবে ইমানের নূর ঢুকিয়ে দিতেন। বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, ফুরফুরার 5 হুজুরের ইতিহাস পড়ে দেখবেন, ওনারা সকলেই তার মুরিদের কলবে ওই দুধের নিচে। এখন যে পীর সাহেবের কাছে আপনি পাবেন, আপনি অন্তত তার সোহবতে থেকে কলবটাতে ঈমান ঢুকিয়ে নেবেন। কারণ ঈমান না ঢুকলে আপনি পূর্ণ মুমিন হতে পারেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মামা আমি সীমারের কাছে বায়াত হতে পারি না। ইমাম হোসেন নামাজে দাঁড়িয়ে গেল, এত পরিমাণ তীর মারল, একটাও তীর যখন গায়ে লাগলো না, ইমাম হোসেন জুলফিকার তলোয়ারটা হাতে নিয়ে ফোরাত নদীর তীরে পৌঁছে গেছিল। আব্বা হাতে করে আজলা কেটে ওই ফোরাত নদী থেকে পানি তুলেছিলেন উনি। মনে করে দেখুন, যেখানে 20,000 সৈন্য ছিল, মনে করে দেখুন সীমারের দল যেখানে 20,000 সৈন্য পাঠিয়ে গোটা ফোরাত নদীটা ঘিরে ধরেছিল, ওই নদীর তীরে দাঁড়িয়ে উনি আজলা কেটে পানি তুলে যখন গালে দিতে যাবে, পানিটা খেতে যাবে, অমনি ওনার মায়ের কণ্ঠস্বর, ওনার মা বলছে, হোসেন তুমি যেন ওদের দেওয়া পানিটা খেও না। ইমাম হোসেন অবাক, এ কে? এ তোমার মা? এ তোমার মা ফাতেমার কণ্ঠস্বর? আমার মা তো পর্দা নিয়েছে 11 হিজরিতে, আর কারবালা যুদ্ধ হয়েছে 61 হিজরিতে। 50 বছর পর মা তার ছেলেকে ডাকছে। তার মানে হলো এই ভিস্তিপাড়া, এই পবিত্রতম এলাকায় মসজিদের আশেপাশে যত মানুষ মারা গেছে, এই গোপালনগরে যে যেখানে কবরে আছে, আল্লাহ পাক যদি চায় রুহানি হালাতে তারা তাদের ছেলে মেয়ের কাছে দোয়ার সাহায্য চায়। তাই জয়নুল আবেদিন সাহেবের মুখে আমি এই আজ প্রথম শুনছিলাম, ওনার মুখের আগে আমার খুব শোনা নেই, কবর জিয়ারতের কথা উনি বলছিলেন। মনে করে দেখুন, কবর জিয়ারতের কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। এ ছেলে তুমি তোমার বাপের কবরের ধারে গিয়ে একটু কাঁদতে পারো না, বলছিল না, মনে আছে কিনা জানি না। তার মানে উনি বলছিলেন, আর শুনলাম রুহানি জগতের ওই রূহ আপনার কাছে কিছু সাহায্য চায়। ওগো ছেলে, ওগো মেয়ে, তুমি আমার কিছু সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে যখন পানি তুলতে গেল, যখন পানি উনি খেতে পারলেন না, ওনার মা ওনাকে বললে, আরে তুমি ওদের দেওয়া পানিটা খাবে না। মায়ের কণ্ঠের আওয়াজ শুনে ইমাম হোসেনের মস্তিষ্কটা, ওনার মস্তিষ্কটা অন্যরকম হয়ে গেছিল। মায়ের চিন্তায় মন যখন অন্যদিকে, সেই সময় সীমার বলো, কে আছো? ওকে তীর মেরে দাও। সিনান বিন জিয়াদ ইমাম হোসেনের কণ্ঠে তীর মেরে দিয়েছিল। তীরটা এপর ওপর হয়ে গিয়েছিল, মনে করে দেখেন রক্তাক্ত লাল। তীরটা হাতে করে তুলে নিয়ে ইমাম হোসেন, আপনাদের মনে নেই কারবালার ময়দান থেকে যখন দৌড়ে বার হবে, সীমার বলে, কে আছো? হোসেনের মুন্ডুটা কেটে নাও। ইতিহাসগুলো দেখবে, আব্দুল্লাহ বিন জিয়াদ সেনাপতির তরফ থেকে ইমাম হোসেনের কাটা মুন্ডুটা কেটে নেওয়া হয়েছিল। এক কোপে মুন্ডু যখন কেটে নেওয়া হয়েছে, মুন্ডুটা একদিকে ছিটকে পড়েছে আর লাশটা একদিকে। মুন্ডু মুবারকটা মাটিতে ছিটকে পড়ে বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লাশ মুবারকের সমস্ত গোশত, হাড় হাড্ডি সব বলছে আল্লাহ আল্লাহ। বসিরহাটের আল্লামা হুজুরের ভাষায় একে বলা হয় সুলতানুল আসকার। আমার নিজের জানা আছে তরিকতের একটা ছবক। গোটা বডিটা বিশ্বাস করুন, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর সোহবতে, খেদমতে, আদবে, জিকিরের দ্বারা ওই ওলি যিনি আপনাকে ফানা আর বাঁকা করিয়ে দিতে পারে, ওই ওলি যিনি আপনাকে সায়ের করিয়ে দিতে পারে, ওই আল্লাহর ওলি যিনি আপনাকে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করিয়ে আল্লাহর নৈকট্য লাভ করাতে পারে, এমন কামেলে মুকাম্মাল
আল্লাহর ওলির খেদমতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর ওই কাটা লাশ যখন আল্লাহ 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 বলছে, শিবার বললে এই ঘোড়া আনো ঘোড়া। মনে করে তখন ঘোড়ার পিঠে 10টা ঘোড়া 10টা যুবক তুলে দিয়ে লাশের উপরে পা দবিয়ে দবিয়ে লাশটার গোশ হাড় হাড্ডি মাটিতে পুঁতে দিচ্ছে, কবরের মধ্যে ঢুকছে আর মাটি বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাওলানা জয়নুল আবেদিন সাহেব জানে না, উনি বলছিলেন মনে আছে যে বড় পীর সাহেবের কবরে ফেরেশতা এসে মুনকের নেকিরা দাদা হুজুরের কবরে ফেরেশতা এসে মুনকের নেকির বলছিল, আপনাদের মনে আছে মুন্ডু মনে আছে আপনাদের? আমি আপনাদের বলছি শুনে নেন, আল্লাহর ওলিদের ওই শরীর মুবারক কবরে রাখার সাথে সাথে তাদের শরীর দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির যখন জারি হয়ে যাবে মাটিতে, তখন ওই কবর মুনকের নেকির আপনাকে আর কোনো প্রশ্ন করবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমাম হুসাইনের রক্ত হাড় হাড্ডি গোশ যখন আল্লাহ 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 বলছে, শিমার দৌড়ে গিয়ে মুন্ডু মুবারকটা হাতে নিয়ে পা দিয়ে যখন বল খেলতে যাবে, তাকে মুন্ডু মুবারক বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। শিবার আর সাহস করেনি, মুন্ডুটা হাতে করে নিয়ে ঝুলিয়ে সোজা হেঁটে যাচ্ছে বাগদাদের পথে। বসরা বসরা বাগদাদ রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখে রাস্তার ধারে একজন ইহুদি রাব্বি দাঁড়িয়ে আছে। আপনাদের মনে নেই আসেননি স্যার, আমি যখন ওয়াজ শুরু করেছিলাম বলেছিলাম মনে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় যাবার পথ দেখিয়েছিল যিনি, আব্দুল্লাহ বিন উকাইকিদ, ইনি হচ্ছেন ইহুদি। শুনেছিলেন, আমি জানি না মনে রেখেছেন কিনা, উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতাইকিদ বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ওনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাব। কারণ আমি একটু আগে ওনার রিওয়ায়াতটা আপনাকে শুনিয়েছি, লম্বা করছি না। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই ইহুদিটা ইমাম হুসাইনের মুন্ডুটা দেখে শিমারকে জিজ্ঞেস করছে, এই মুন্ডু তুমি কোথায় নিয়ে যাবে? বলে আমি আমাদের প্রধান সেনাপতি, আমি আমাদের খলিফা ইয়াজিদের দরবারে নিয়ে যাব। বলে কেন ইয়াজিদের কাছে নিয়ে যাবে কেন? বলে ও ও ইয়াজিদের শত্রুপক্ষ ইমাম হুসাইন তো রাসূলের বংশধর, তোমরা মুন্ডুটা কেটে ফেলেছো। বলে শোনো শোনো, এই কাটা মুন্ডুটা একটা রাত দেবে আমাদের কাছে, আমি একটা রাত রাখবো, একটা রাত আমি ইহুদি ওই মুন্ডুটা রাখবো। শিমার বলছে তুমি ইহুদি অমুসলিম, এই মুন্ডু রেখে কি রাগ করবে? বলে আমি একটা রাত এই মুন্ডু মুবারকটা আমার কাছে রাখতে চাই, বিনিময়ে তুমি কত টাকা চাও? বলো 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 কত টাকা তুমি নেবে? বলো বলো আমি তোমাকে 1 লক্ষ সোনার টাকা দেব। বলো বলো তুমি 1 রাত এই মুন্ডু মুবারকটা আমায় দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুন্ডু মুবারকটা শিমার বসরা বাগদাদে নিয়ে যাওয়ার আগে বললে ঠিক আছে, ইহুদিরা মিথ্যে কথা বলে, আগে আমার টাকাটা দিয়ে দিন, আপনাকে আমি 1 লক্ষ সোনার দিলাম। এই 1 লাখ সোনার টাকা নিয়ে মুন্ডু মুবারকটা যখন হাতে করে দিয়ে দিয়েছে, শিমারের ওই মুন্ডুটা হাতে নিয়ে ইহুদি সোজা ঢুকে পড়েছে নিজের ঘরে। মিনিট 20 বাদে একটা সোনার পেয়ালায় করে মুন্ডু মুবারকটা সবুজ কাপড় দিয়ে ঢেকে আর একটা কলসিতে করে পানি নিয়ে এসে হাজির হয়েছে। শিমার জিজ্ঞেস করছে, সবুজ কাপড় দিয়ে তুমি মুন্ডুটা ঢেকে দিয়েছো দাও, কিন্তু এই কলসিতে কিসের পানি? বলে এটা হচ্ছে পবিত্র জমজমের পানি। বলে জমজমের পানি এখানে এনেছো কেন? বলে এই জমজমের পানি দিয়ে আমি ইমাম হুসাইনের মুন্ডু মুবারকটা ভালো করে ধুয়ে দিতে চাই। বলে তুমি হুসাইনের মুন্ডু ধোবে কেন? বলে শোনো শিমার, 1 লক্ষ সোনার দিনার দিয়ে আমি মুন্ডু মুবারকটা কিনে নিয়েছি, এই মুহূর্তটা আমার। তুমি বেশি কথা বলো না, তবে তোমাকে আমি একটা কথা বলছি শোনো, আমি এই মুন্ডু মুবারকটাকে একটু সুন্দর করে গোসল দেব। বলে কেন তুমি ওই মুন্ডুকে গোসল দেবে? বলে ওই মুন্ডু মুবারকের গায়ে যে রক্ত লেগে আছে দেখছো, ওই রক্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। আমি ইহুদি, আমি এই কারণে
মুন্ডু মুবারকটা বাড়ি নিয়েছি। আমি জানি যেখানে এই মুন্ডুটা থাকবে সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। ইতিহাস বলছে ওই ইহুদি বললে আমি মুন্ডু মুবারকটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। হঠাৎ দেখি আমার ঘরটা নূরের আলো আলোকিত হয়ে গেছে। নূর 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 আজি নূর এসেছে, তারই নূরে চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নূরেরই মালা, মা আমেনার কোলে ধরে কামলিওয়ালা। আমি অবাক হয়ে দেখি মা আমেনা, মা ফাতেমা, আল্লাহ রাসূল বলছে ওরা তোমার মুন্ডু কেটে নিয়েছে, ওরা তোমাকে ফোরাত নদীর পানি খেতে দেয়নি, আমি তোমাকে আবে জমজমের পানি খাওয়াবো। তুমি চিন্তা করবে না, আমি তোমার নানা, আমি তোমাকে আবে কাউসারের পানি পান করাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইহুদি মুন্ডু মুবারক হাতে নিয়ে ইমাম হোসাইনের কাটা মুন্ডু বুকে করে জড়িয়ে ধরে এনে সীমারকে বলছে নিয়ে যান, এই মুন্ডু আমি রাখবো না, আমার সাহস হচ্ছে না। বলে কেন কেন? আপনাকে তো এখনো 2-3-4 ঘন্টা বাকি আছে রাখা। বলে না, এই মুন্ডু আমি রাখবো না, এই মুন্ডু মুবারক আমার ঘরে রেখেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমা, মা খাদিজা, মা ফাতেমা আমার ঘরে এসেছে, এখানে আমি আর থাকতে পারছি না, আমি রাখবো না। তবে তোমার কাছে আমার আবেদন, তুমি এই মুন্ডু মুবারকের বেইজ্জতি করবে না। আমার দুটো লোক তোমার সাথে যাবে, খবরদার তুমি ইয়াজিদের দরবারে মুন্ডু নিয়ে যাবে, রাস্তায় কোনো বেয়াদবি করবে না। বেয়াদবি করলে আমি তোমাকে ছাড়বো না। আমি নিজে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? আমি নামাজ পড়ব ফজরের, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? পৃথিবীর জমিনে ইয়াকা নাবুদু, চিল্লে বলুন, আরো জোরে বলুন। তাই আপনাদের মসজিদের জন্য মাওলানা জয়নুল আবেদিন সাহেবের কাছে আবেদন করেছিলেন চাঁদা তোলার। উনি তুলেছিলেন কি? তুলেছিলেন? তোলেননি। আমি 10টা মিনিট যদি মসজিদের জন্য চাই, আপনাদের কোনো আপত্তি আছে? চাইলে সমস্যা আছে কি আপনাদের? যেহেতু ওনাকে বলেছিলেন উনি তোলেন, আপনারা কি? আমার টাইম হয়ে গেছে, 2:45 আমি নামবো, আর 8 মিনিট বাকি আছে। আপনাদের কি আপত্তি আছে? যদি বলেন তাহলে আমি করে দেব। ওনার দায়িত্ব, কাগজ নিয়ে এসে উনি তোলেনি, আমি জানি, আমি তো মসজিদের মধ্যে ছিলাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমি যদি একটু চাই 2 মিনিট, অসুবিধা আছে আপনাদের? আপনারা আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন? দায়িত্ব ছিল ওনার, উনি সাহায্যের হাত বাড়ায়নি, লোকজন চলে যাবে তাই। অথচ আমি এসে দেখলাম টুঠাট লোকই নেই। তবু এখনো রজব আলী সাহেবের নসিব ভালো, কিছু মেহমান বসে আছেন এখন ইনশাআল্লাহ। আপনারা আমার উপর অসন্তুষ্ট বোধ করছেন কি? আল্লাহর রাস্তে 1 বস্তা সিমেন্ট, নবীর নামে 2 বস্তা সিমেন্ট, আপনাদের মসজিদের ঢালাইয়ের বাকি কাজের জন্য 1000 টাকা আল্লাহর রাস্তে আপনারা চাঁদা দিয়েছেন। ঈদের দিন আপনারা চাঁদা দিয়েছেন 3 লাখ। আমার কাছে খবর এসে ইমাম সাহেব হুজুর বলছিলেন, সম্ভবত ইমাম সাহেব হুজুর অথবা কোনো একজন বলছিলেন, গ্রামের মানুষ আপনারা মসজিদটাকে চাঁদা দিয়ে এই পর্যন্ত তুলে এনেছেন, এই মসজিদ চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন আল্লাহর রাস্তে। আমি মুসাফির, এই সময় একটু দাবি রাখছি। আমি জানি না কোন আল্লাহর বান্দা শরীক হবেন কিনা। আমি পায়ে ধরে রাসূলের মহব্বতে 7টা মিনিট ওয়াজ কম করিনি, এই জন্য যাতে আপনারা বিরক্ত হবেন। তাই পাক্কা 2 ঘন্টার কাছে বয়ান রেখে শেষের 5টা মিনিট একটা আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলতে পারে, আজিজুর ভাই আমি নবীর নামে বৃষ্টিপাড়ার গোপালনগরের জামে মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দেব, আমি 1000 টাকা দেব।
এ বাবা দাঁড়া, আমিন। তা টাকাটা চেয়েছে কে? আমার দিকে বেরোন, যাবেন না। টাকাটা চেয়েছে আমি না, আর আপনি মাস্টারের হাতে দিলে এলাকার ছেলে বলে। না না, এমনি বলছি। ঠিক করেছেন আমিন সাহেব, ঠিক করেছেন। কত দিয়েছেন? 1000। দাঁড়ান দাঁড়ান বাবা, ছেলেরা দিয়েছে, আপনি ম্যানেজ করেছেন 1000 টাকা। আপনার খুশি না খুশি? আরে জোরে বলে, আওয়াজ দিয়ে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আমিন বিশ্বাস সাহেব, আমিন লস্কর সাহেব 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। আমাদের কষ্ট হয় না ভাই? সব ভিজে গেছে, দেখে সমস্ত শরীর গরমে ফিজিক্যালি আনফিট করে দেয়, তবু কোনো ফাঁকি নেই। আমার স্বভাব বরাবরই একটু জোরে বলি নারায়ে তাকবীর। জনাব আমিন লস্কর সাহেব 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? টাকা ভালো, পয়সা আরো ভালো, সোনা মারা গেলে পাবি বান্দা বাঁশবাগানের কোনা। ভাত খাও, গোস্ত খাও, হজম হয়ে যাবে। মসজিদে দান করিলে কিয়ামতে পাবে। মসজিদ যখন জান্নাতে যাবে, বলবে দেখে খোদা রে, যারা আমার দিয়েছে টাকা তারা যাবে জান্নাতে। 1000, 2000, 5000 বলো না। বৃষ্টি পাড়ায় মসজিদ হবে আমার কাছে বলো না। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। নবীর নামে বলবে আমায় নবী মদিনা। 1000 টাকাও গো বলো না আমায়। তবু আল্লাহ ঘর জয় যাবেন সাহেবের উচিত ছিল ওই সময়। আওয়াজ হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। আমার কথা না, একটা লোক একটু উঠে দাঁড়িয়ে বলতে পারেন না, আইজুর ভাই আমি 5000 টাকা দেবো। আইজুর ভাই আমরা মুসাফির, জল সাহেব মুসাফির হয়েছে, সব মুসাফির দেন না, 8.5 দেন, 8.5 দেন। কে দিয়েছে? মজিদ শেখ সাহেব। ওইখানে শেখও আছে। এই লাল জামাই, এই লাল জামাই বাবা, আপনি তো প্রেশার লেগেছে, যাও চেপে রাখবেন না, প্রেশার চেপে। খুব ভালো, প্রথম থেকে ওয়ার্ড শুনছিল, আমার প্রথম খদ্দের মজিদ শেখ। সে ওইদিকে প্রেশার, ওইদিকে যাও, যাও ওইদিকে। হ্যাঁ, মজিদ শেখ সাহেব কই? আপনি টাকাটা আপনি দিয়েছেন তো? নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না ভাই? নারায়ে তাকবীর। আল্লাহ
বাবাজি, ও বাবাজি, ও বাবাজি, না বয়স হয়েছে না, পেশাব লাগে না পাগলা, পেশাব চেপে রাখতে হয়, করে উঠে আসুন, পেশাব করে আসুন, একটুখানি বলেন না। দিল যে আমার ঝলসে গেল নবী দিয়ে, ইমাম হোসাইনের কাটা মুন্ডু বুকে করে জড়িয়ে ধরে এনে সীমারকে বলছে নিয়ে যান, এই মুন্ডু আমি রাখবো না, আমার সাহস হচ্ছে না। বলে কেন কেন, আপনাকে তো এখনো 2-3-4 ঘন্টা বাকি আছে রাখা, বলে না এই মুন্ডু আমি রাখবো না, এই মুন্ডু মুবারক আমার ঘরে রেখেছি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমা, মা খাদিজা, মা ফাতেমা আমার ঘরে এসেছে, এখানে আমি আর থাকতে পারছি না, আমি রাখবো না। তবে তোমার কাছে আমার আবেদন, তুমি এই মুন্ডু মুবারকের বেইজ্জতি করবে না, আমার দুটো লোক তোমার সাথে যাবে, খবরদার তুমি ইয়াজিদের দরবারে মুন্ডু নিয়ে যাবে, রাস্তায় কোনো বেয়াদবি করবে না, বেয়াদবি করলে আমি তোমাকে ছাড়বো না, আর আমি নিজে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, আমি নামাজ পড়ব ফজরের, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে পারবেন না। পৃথিবীর জমিনে ইয়াকা নাবুদু, চিল্লে বলুন, আরো জোরে বলুন। তাই আপনাদের মসজিদের জন্য মাওলানা জয়নুল আবেদিন সাহেবের কাছে আবেদন করেছিলেন, চাঁদা তোলার, উনি তুলেছিলেন কি? তুলেছিলেন? তোলেননি। আমি 10টা মিনিট যদি মসজিদের জন্য চাই, আপনাদের কোনো আপত্তি আছে? চাইলে সমস্যা আছে কি আপনাদের? যেহেতু ওনাকে বলেছিলেন, উনি তোলেন, আপনারা কি? আমার টাইম হয়ে গেছে, 2:45 আমি নামবো, আর 8 মিনিট বাকি আছে, আপনাদের কি আপত্তি আছে? যদি বলেন তাহলে আমি করে দেব। ওনার দায়িত্ব, কাগজ নিয়ে এসে যে উনি তোলেনি আমি জানি, আমি তো মসজিদের মধ্যে ছিলাম, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমি যদি একটু চাই 2 মিনিট, অসুবিধা আছে আপনাদের? আপনারা আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন? দায়িত্ব ছিল ওনার, উনি সাহায্যের হাত বাড়ায়নি, লোকজন চলে যাবে তাই, অথচ আমি এসে দেখলাম টুঠাট লোকই নেই। তবু এখনো রজব আলী সাহেবের নসিব ভালো, কিছু মেহমান বসে আছেন এখন ইনশাআল্লাহ। আপনারা আমার উপর অসন্তুষ্ট বোধ করছেন কি? আল্লাহর রাস্তায় 1 বস্তা সিমেন্ট, নবীর নামে 2 বস্তা সিমেন্ট, আপনাদের মসজিদের ঢালাইয়ের বাকি কাজের জন্য 1000 টাকা আল্লাহর রাস্তায় আপনারা চাঁদা দিয়েছেন। ঈদের দিন আপনারা চাঁদা দিয়েছেন 3 লাখ। আমার কাছে খবর এসে ইমাম সাহেব হুজুর বলছিলেন, সম্ভবত ইমাম সাহেব হুজুর অথবা কোনো একজন বলছিলেন, গ্রামের মানুষ আপনারা মসজিদটাকে চাঁদা দিয়ে এই পর্যন্ত তুলে এনেছেন, এই মসজিদ চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন আল্লাহর রাস্তায়। আমি মুসাফির, এই সময় একটু দাবি রাখছি, আমি জানি না কোন আল্লাহর বান্দা শরীক হবেন কিনা, আমি পায়ে ধরে রাসূলের মহব্বতে 7টা মিনিট ওয়াজ কম করিনি, এই জন্য যাতে আপনারা বিরক্ত হবেন, তাই পাক্কা 2 ঘন্টার কাছে বয়ান রেখে শেষের 5টা মিনিট একটা আল্লাহর বান্দা একটু উঠে দাঁড়িয়ে বলতে পারে, আজিজুর ভাই আমি নবীর নামে ভিস্তিপাড়ার গোপালনগরের জামে মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দেব, আমি 1000 টাকা দেব। এ বাবা, এ বাবা, এ বাবা, দাঁড়া, আমিন। তা টাকাটা চেয়েছে কে? আমার দিকে বেরুন, যাবেন না, টাকাটা চেয়েছে আমি না, আর আপনি মাস্টার হাতে দিলে এলাকার ছেলে বলে। না না, এমনি বলছি, ঠিক করেছেন আমিন সাহেব, ঠিক করেছেন। কত দিয়েছেন? 1000। দাঁড়ান দাঁড়ান,
ছেলেরা দিয়েছে, আপনি ম্যানেজ করেছেন 1000 টাকা। আপনার খুশি না খুশি? আরে জোরে বলে আওয়াজ দিয়ে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আমিন বিশ্বাস সাহেব, আমিন লস্কর সাহেব 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। আমাদের কষ্ট হয় না ভাই? সব ভিজে গেছে, দেখে সমস্ত শরীর গরমে ফিজিক্যালি আনফিট করে দেয়, তবু কোনো ফাঁকি নেই। আমার স্বভাব বরাবরই একটু জোরে বলি নারায়ে তাকবীর। জনাব আমিন লস্কর সাহেব 1000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মারা গেলে পাবি বান্দা বাগানের কোনা। ভাত খাও, গোস্ত খাও, হজম হয়ে যাবে। মসজিদে দান করিলে কিয়ামতে পাবে। মসজিদ যখন জান্নাতে যাবে, বলবে দেখে খোদা রে, যারা আমার দিয়েছে টাকা তারা যাবে জান্নাতে। 1000, 2000, 5000 বলো না। বৃষ্টি পাড়ায় মসজিদ হবে আমার কাছে বলো না। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। নবীর নামে বলবে আমায় নবী মদিনায়। 1000 টাকাও গো বলো না আমায়। তবু আল্লাহ ঘর জয়রাবেন সাহেবের উচিত ছিল ওই সময় ওয়াজ হচ্ছে মসজিদকে কেন্দ্র করে। আমার কথা না, একটা লোক একটু উঠে দাঁড়িয়ে বলতে পারে না, আইজুর ভাই আমি 5000 টাকা দেবো। আইজুর ভাই আমরা মুসাফির, জয় সাহেব মুসাফির হয়েছে, সব মুসাফির দেন না, 5.5 দেন, 5.5 দেন। কে দিয়েছে? মুজিদ শেখ সাহেব। ওইখানে শেখও আছে। এই লাল জামাই, এই লাল জামাই বাবা, আপনি তো পেশাব লেগেছে, যাও চেপে রাখবে না, পেশাব চেপে। খুব ভালো, প্রথম থেকে ওয়াজ শুনছিল, আমার প্রথম খদ্দের মুজিদ শেখ। সে ওইদিকে পেশাব করে, ওইদিকে যাও, যাও ওইদিকে। হ্যাঁ, মুজিদ শেখ সাহেব কই? আপনি টাকাটা আপনি দিয়েছেন তো? নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না ভাই? নারায়ে তাকবীর। আল্লাহ বাজি, ও বাজি, ও বাজি। না বয়স হয়েছে না, পেশাব লাগে না? পাগলা, পেশাব চেপে রাখতে হয়, করে উঠে আসুন, পেশাব করে আসুন। একটুখানি বলেন না। দিল যে আমার ঝলসে গেল নবী